নমস্কার, সকল বন্ধুদের জানাই শুভ সকালবেলার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখানে। তো আজকের ব্লগে চলো আমি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি এখন ছেলেকে নিয়ে স্কুলে। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কী হচ্ছে, কী কারণ, সেগুলো সব স্কুলে গিয়ে দেখাচ্ছি। আর এখন আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার শাটারটা খুলে সাইকেলটা বার করব, সাইকেল নিয়ে ছেলেকে নিয়ে এবার যাব স্কুলে। আজকের বই খাতা কিছু না, শুধু একটু জলের বোতল নিয়ে ছেলেকে ইউনিফর্ম পরিয়ে আমি সাইকেল নিয়ে রেডি হয়ে চলে এসেছি। আর সেই কথা বলতে এই যে স্কুলে পৌঁছিয়ে গেছি। স্কুলটা আগেও আপনারা দেখেছেন, আমি আবারও দেখাচ্ছি যে স্কুলের ভিতরে অনেকটা গেট থেকে ভিতরে যেতে হয় হেঁটে, এভাবে হেঁটে যাচ্ছে। আর দেখুন না কি সুন্দর করে আজকে স্কুলটা সাজিয়েছে। কেন সাজিয়েছে? যে আজকে স্কুলে একটু অনুষ্ঠান আছে, আজকে একটু স্কুলে প্রোগ্রাম আছে। তো কিসের প্রোগ্রাম? বাচ্চারা যেসব নিজেদের কাজকর্ম করছে, হাতের কাজ যেগুলো শিখছে, সেই সব নিয়েই কিছু প্রদর্শনী অনুষ্ঠান আছে। তা আজকে সেই অনুষ্ঠানে প্রথমেই এইখানে হচ্ছে কিছু স্বাগতম, মানে অনুষ্ঠানটা শুরু করা হচ্ছে। কিছু বাচ্চারা এই যে ডান্স কিছু প্রোগ্রাম করে এরা অনুষ্ঠানটা শুরু করছে। তাই এদের কিছু অনুষ্ঠান দেখে নেওয়া যাক। আর আমি কী বলবো, এই ভিডিও আওয়াজগুলো কেন দিইনি, একটু কপিরাইটের ভয় আছে, তো সেটা তো আছে। তার সঙ্গে কি আছে যে মানে এমনি বাচ্চাদের অন্য মানুষজনের একটু আওয়াজটা বেশি হচ্ছিল, তো সেই জন্য এই আওয়াজটা আমি তো দেখুন খুব সুন্দর, বাচ্চাগুলো ভীষণ সুন্দর নাচছিল। আর আজকের আমার এই জায়গায় স্কুলে গিয়ে তো এত মনটা খুশি হয়েছে, তা কী বলবো, মানে ভাবতেই পারিনি এইরকম স্কুলে এরকম ধরনের মানে অনুষ্ঠান হয়, এইরকম ধরনের জিনিসগুলো মানে দেখানো হয়। আর এই বাচ্চারা তো প্রত্যেক বাচ্চাই উৎসাহ পেয়েছে, ভালো লেগেছে ওদেরকে। সবাই বলছে, সব বাচ্চাদের যেসব জিনিসপত্র দেখাচ্ছি আমি, চলুন না দেখাচ্ছি সব। এইটা অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, তারপরে খুব মানে ভালো লেগেছে আজকে। এই যে সকল বাচ্চারা, এখানে সিস্টার আছে, এখানে সকল বাচ্চাদেরকে নিয়ে সিস্টার দাঁড়িয়ে আছে। তো আমার ছেলেও আছে, ওনার কাছে, সিস্টারের কাছে, সিস্টার এটা মাদারের কাছেই আছে। তো আজকে সিস্টার, মাদার্স, টিচার্স সবাই একসাথে, তার সঙ্গে আছে গার্জিয়ানরা। এবার গার্জিয়ানরা বলতে সঙ্গে অন্য বাড়ির আরও সদস্যরা চাইলেও যেতে পারত, কিন্তু আমার ভুলবশত আমার একাই গেছিলাম। আমার আজকের কেউ ছিল না যাওয়ার মতো, তোর বাবাও ছিল না, তা আমি একাই গেছি। তা আমি আর ছেলেকে নিয়েই দেখে আসলাম। তো ভালো লাগছিল খুব। আর প্রচুর বাচ্চারা এসেছে, প্রচুর, সকল বাচ্চাদেরকেই আজকে মানে অনুষ্ঠানে আসার, যোগদান করার কথা বলা হয়েছিল। আর এটা যেহেতু স্কুলে তো অনেক মানে নার্সারি থেকে তো 4 পর্যন্ত আছে, তাও একসাথে সবার মিলে স্টুডেন্টের গার্জেনরা যদি চলে আসে সবাই একসাথে, তাহলে খুবই অসুবিধা হবে, ভিতরে মানে দেখাটা প্রবলেম পড়ে যাবে। তার জন্য কি করেছে, এটা 2 ভাগে ভাগ করেছে, যে যাদের 1 থেকে স্ট্যান্ডার্ড 1 থেকে 4 পর্যন্ত গার্জেনরা আসবে সকালের দিকে 8টা থেকে, আর নার্সারি থেকে কেজি 1 কেজি 2 গার্জেনরা আসবে 10:30 থেকে। তাই আমরা গেছিলাম 10:30 থেকে। আমরা যেহেতু, আমার ছেলে যেহেতু কেজি 1-এ পড়ে, তাই আমার হচ্ছে 10:30টাই ছিল। তো 10:30 এখন বাজে। তো এই শুরুটা হয়েছে, এই 10:30 থেকেই শুরুটা করেছে। তো 10:30 থেকে 12টা পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো, 12:30 পর্যন্ত থাকতে পারবো। এবার ঘুরবো, দেখবো, এই অনুষ্ঠান চলছে এদিকে। আর এটা তো এই হলি চাইল্ড স্কুলটা তো আপনাদেরকে আমি আগেও অনেক অনুষ্ঠান দেখিয়েছি, আবার এমনিও দেখিয়েছি অনেক ভিডিওতে স্কুলের। আর এই বাচ্চাগুলো কী দারুণ লাগছে, লাল পরে শাড়ি পরে, এত সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে লাগছে না। এমনিতেই তো মানুষ লাল পেরে শাড়িটা পরলে একটু বেশ সুন্দর সুন্দর লাগে, বউ বউ ভাবটা সুন্দর লাগে। তারপরে এই বাচ্চাগুলো, ছোটো ছোটো বাচ্চারা লাল পেরে শাড়িটা পরে যখন এই নাচছে, ও কি দেখতে সুন্দর লাগছিল।
এখানে হচ্ছে কি সমস্ত ধর্মীয় মানে ভাষার সেই সব হিসাবে করে ডান্সটা শুরু হলো। চলুন অনুষ্ঠানটা এখানে শেষ হলো প্রোগ্রামে, মানে তারপরে চলে যাচ্ছি আমরা এখন বাচ্চারা কে কী নিজের কাজ করেছে সেই জিনিসগুলো দেখার জন্য। আর এই যে এখানে কিছু কিছু বাচ্চাকে এইরকমভাবে সাজানো হয়েছে, ফ্রুটস আছে, ফল আছে, তারপরে অ্যানিমেলস আছে। এই যে এটা আবার অ্যানিমেলস এসেছে, কেমন দেখেন বাঘের মতন করে, সিংহর মতন করে সেজেছে। এরা ক্যাপসিকাম সেজেছে, এটা বার্ড। আর এই যে খুব সুন্দর দেখেন, আর বাচ্চাগুলো হাসছেও সুন্দর সুন্দর। বলছে আরে আমরা বা যাইবা না তুলবো, এখানে ডক্টর আছে, এখানে স্পাইডারম্যান আছে, এখানে পুলিশ আছে, মানে এগুলো সমস্ত কিছুই সাজানো হয়েছে। আর ওরা আরও বলছে আন্টিরা একটু তোলো, আন্টি তোলো। হ্যাঁ, তা ওদের একটু এই উৎসাহটা দেখলাম খুব সুন্দর। তা এই যে চলে এসেছি এখন বাচ্চাদের কাজ দেখার জন্য। আর এটা হচ্ছে আমার ছেলের ক্লাস, কেজি ওয়ানের হচ্ছে ক্লাস। তো কেজি ওয়ানের বাচ্চারা কে কী করেছে দেখার জন্য এই যেগুলো সব বাচ্চাদের হাতের কাজ, কিন্তু বাচ্চারা হয়তো করেনি, মায়েরাই বাড়ির লোকেরাই করেছে, কিন্তু একটা কাজগুলো হচ্ছে বাচ্চাদের হিসাবে, বাচ্চারা তার বয়স হিসাবে আন্দাজে তাদের এটা কাজ করে দিতে হয়েছে। এটাই ছিল আমাদের স্কুলের এটা নিয়ম, বলে দিয়েছিল, তো আমরাও করে সেই মতো করে দিয়েছি। আর এই যে এটাদের থেকে চিনতেই পারছো এটা আমার ছেলের কাজ। তা আমি দেখলাম না, ছেলের কাজটাও তো সাজিয়েছে, সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর ডেকোরেশন করেছে না, মানে কি বলবো, ভাবতেই পারছি না। আমরা তো এইসব কাজগুলো করে দিয়েছি, কিন্তু সাজানোর দায়িত্বটা তো হচ্ছে টিচারদের দিল। তা ওনারা এত সুন্দর করে সাজিয়েছে, এই যে সাদা কাপড়ে বেঞ্চটাকে মুড়িয়ে তার উপরে এইগুলো সব সুন্দর 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 করে সাজিয়ে রেখেছে। আর কি দারুণ দেখতে, মানে এক এক ধরনের অপূর্ব দেখতে। আমার ছেলে এই অ্যাপেলটাও আঁকিয়েছিল ছবিতে, ছবি আঁকানো ড্রয়িং ছিল, ড্রয়িংয়ে এই অ্যাপেলটাই আঁকিয়েছিল, দেখলাম ওটাও আমি দেখেছি। কিন্তু ড্রয়িং এই হাতের লেখার খাতাগুলো হয়তো বুঝতে পারছি না, মানে অনেক বাচ্চাদের হাতের লেখা হয়তো এরকম ধরনের আছে, এবার বুঝতে পারলাম না হাতের লেখার খাতাটা, তো তবু সম্ভব ওর মধ্যে আছে হাতের লেখার খাতা। ম্যাম বলেছে যে সকল বাচ্চাদেরই আছে, তো কোনো ইয়ে নেই। আর এই যে এখানে কতগুলো মানে পুরনো টাকা এগুলো দিয়ে বেশ সুন্দর করে একটা সাজিয়েছে। আর এই যে এই অ্যাপেলটা ছেলে আঁকিয়েছিল, আর এত সুন্দর করে এইখানে উপরটা শুধু মানে ইয়ে দিয়ে ড্রয়িং দিয়ে আঁকিয়েছে, ড্রয়িং দিয়ে সাজিয়েছে, তারপর নিচে ছিল সেই হাতের লেখার খাতাগুলো, ইংলিশ আর বাংলা, সুন্দর সুন্দর করে বাচ্চারা আঁকিয়েছে, খেলেছে। আর এটা হচ্ছে কেজি 2 এর বাচ্চাদের, কেজি 2 এর বাচ্চারাও এমন মানে ওরা যেরকম এক ধাপ উপরে, তো ওদের একদম উপরের মতন কাজ করেছে। এই যে পতাকাটা সুন্দর করে আঁকিয়েছে না, মানে এত সুন্দর লাগছে, নানান জিনিস দিয়ে নানান রকমের হাতের কাজ, দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর লাগছিল দেখে, মনটা মনে হচ্ছে যেন জুড়িয়ে যাচ্ছে, এরকম টাইপের সুন্দর লাগছিল। দারুণ দারুণ কাজ। এখন তো অনেক কিছু ইউটিউব দেখে সবাই করছে, তো সেটা দেখেই বলা হয়েছিল করার কথা, সেটাই করা হচ্ছে সকলে। আর এটা চলে এসেছি আমরা এখন নার্সারির বাচ্চাদের। তো নার্সারির বাচ্চারাও দেখুন কত সুন্দর সুন্দর কাজ করেছে, মানে ওদের বয়সী হিসাবে নার্সারির হিসাবে সেই রকম কাজ করে দেওয়া হয়েছে, এগুলো গার্জেনরাই করেছে। তো এই যে নার্সারিরও বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর কাজ হয়ে যাচ্ছে, আর এত সুন্দর সাজিয়েছে, এই ডেকোরেশনটাই এত সুন্দর হয়েছে না, মানে কি বলবো। তো চলুন দেখতে দেখতে যাই। তারপরে উপরে আছে, এগুলো তো নিচে হয়ে যাচ্ছে কেজি 1 কেজি 2। আর এটা আবার দেখুন বাড়ির ফ্যামিলি ছবি দিয়ে একটা সুন্দর গাছ আঁকিয়েছে, খুব সুন্দর। এরকম ছবি দিয়েও গাছ আঁকানোর ব্যাপারটা অনেক কটাই আছে দেখেছি, তো ভালোই লাগছে, ভালো লেগেছে।
আর এটা হচ্ছে স্কুলের আবারও চলে এসেছি উঁচু ক্লাস, মানে 1 থেকে 4 পর্যন্ত এদের রুমগুলো। এগুলো এখন 1 থেকে 4 পর্যন্ত রুম। তা এদের রুমগুলোই দেখলাম, এরাও সুন্দর সুন্দর সাজিয়েছে এবং সুন্দর সুন্দর এরা এখানে কথাও বলছে, আমাদেরকে বোঝাচ্ছে যে এইটা দিয়ে কেন হয়, এটা কিসের জন্য, কী কারণে হচ্ছে, কেন, মানে এগুলো সুন্দর সুন্দর করে এরা বোঝাচ্ছে। আর এরা এই যে দেখে সুন্দর করে একটু ছবি তুলে নিলে, সেলফি তুলে নিলে। আমার ছেলেকেও বললো আই ভাই একটু কাছে টেনে নিয়ে ওরা একটু সেলফি তুলে নিল, ছবি তোলালো, আমাকে দিয়ে বললো আন্টি তোলো। তো এরকম সুন্দর সুন্দর বেশ ওরা কথা বলছে, ওরা বোঝাচ্ছে আমাদেরকে। তো ওরা যেটা জানে, যেটুকু পড়ার বিষয় জানে সেগুলোও বোঝাচ্ছে। এইরকমভাবেই সাজানো হয়েছে। আর এই যে মা সরস্বতী বসে আছে ভিতরে, দেখুন একদম সুন্দর লাগছে মা সরস্বতীর মতনই। দাঁড়ান দেখাচ্ছি মুখটা, দেখুন মা সরস্বতীর মতনই মুখটা লাগছে, একদম সুন্দর করে সাজিয়ে মা সরস্বতী বসে আছে। কি অপূর্ব দৃশ্য, দারুণ লাগছে, দারুণ। আপনাদের আমি দেখাতে পারছি, মানে এটাও আমার অনেকটা, মানে আমিও অনেকটা খুশি হচ্ছি যে আমি নিজেও দেখেছি আর সবাইকে দেখাচ্ছি। তো ভিডিওটা সবাই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু কেউ কিন্তু স্কিপ করবেন না। সুন্দর সুন্দর করে এরা গাছের থেকে কি হচ্ছে, গাছের থেকে কেন হয়, কেন বৃষ্টি হয়, কেন বৃষ্টি কীভাবে হয়, সেগুলো সব মানে বলছে। তারপরে এই যে এটা একটা হলিচাইল্ড স্কুলের মানে বিল্ডিংটা বানিয়েছে। এই অনেক কটায় আছে, 2-3টে আছে হলিচাইল্ড স্কুলের বিল্ডিংটা বানিয়েছে। এই যে মোমবাতি দিয়ে এটা একটা জিনিস দেখাচ্ছে। এখানে মাটির জিনিসপত্র তৈরি করেছে, মাটিরও জিনিস আছে, সুন্দর সুন্দর মাটির জিনিস আছে, সমস্ত জিনিস। এগুলো কিন্তু মাটি দিয়ে সব বানিয়েছে, এখন ক্লে দিয়ে তৈরি হয় এগুলো। কিছু মাটিরও আছে কালেকশান, তেজপাতা দিয়ে নারকেল গাছ বানিয়েছে, মানে কি নেই এখানে, কি সুন্দর সুন্দর জিনিস। আমার খুব ভালো লেগেছে। তো আপনারাও দেখবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে ভিডিওটা। আর এই যে ছোটো ছোটো বাচ্চাদের একটু আশীর্বাদ করবেন, যাতে এরা আবার পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর জিনিস যেন বানাতে পারে। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আবার পরের একটা ব্লগে দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবারটা খেয়াল রাখবেন। এখানে ছোলা গাছ লাগিয়েছে একটা পাত্রতে, এত সুন্দর, মানে কী জিনিস। এখানে ধান গাছ লাগিয়েছে। তো চলুন ভিডিওটা তাহলে শেষ করি। টাটা, বাই বাই, আবার দেখা হবে।